জয় যিশু, হালেলুয়া। তাহলে আজকের রোমিও 13 অধ্যায় বাক্য বলছে কি, পবিত্র শাস্ত্রের পবিত্র বাইবেলের বাক্য বলছে প্রত্যেকেই দেশের শাসনকর্তাদের মেনে চলুক। প্রত্যেকেই যেন দেশের শাসনকর্তাদেরকে মেনে চলুক, কারণ ঈশ্বর যাকে শাসনকর্তা করেন তিনি ছাড়া আর কেউ শাসনকর্তা হতে পারেন না। ঈশ্বর যাকে শাসনকর্তা করেন তিনি ছাড়া আর অন্য কেউ শাসনকর্তা হতে পারে না। ঈশ্বর শাসনকর্তাদের নিযুক্ত করেছেন, এই জন্য শাসনকর্তার বিরুদ্ধে যে দাঁড়ায় সে ঈশ্বরের শাসন ব্যবস্থার বিরুদ্ধেই দাঁড়ায়। হালেলুয়া। তাহলে আজকের ঈশ্বরের বাক্য কি বলছে? আজকের শাসনকর্তা আমরা যে যা বলি আর যে যা করি সেটা বড় গুরুত্বপূর্ণ নয়। ঈশ্বর কাকে কিভাবে কখন মনোনীত করবে সেটা ঈশ্বরই জানে। তাই ঈশ্বর ছাড়া শাসনকর্তা আসে না। তাই আজকের সেই শাসনকর্তা আদেশ প্রত্যেকের মেনে নেওয়া উচিত। আর ঈশ্বর বলছে, ঈশ্বর শাসনকর্তাদের যে নিযুক্ত করেছেন সেই জন্য শাসনকর্তার বিরুদ্ধে যে দাঁড়ায় সে ঈশ্বরের শাসন ব্যবস্থার বিরুদ্ধেই দাঁড়ায়। তাহলে আজকের আমরা কোনো শাসনকর্তার বিরুদ্ধে যেন না দাঁড়াই, আমরা যেন তাদের স্বাধীনতা, তাদের শাসনটাকে মেনে নিতে পারি, কারণ ঈশ্বর থেকে তারা মনোনীত হয়েছে, আজ ঈশ্বর থেকে মনোনীত হয়েছে। তাই আজকের বাক্য বলছে যারা এই রকম করে, মানে শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা দাঁড়ায়, যারা এই রকম করে তারা নিজেদের ওপরে শাস্তি ডেকে আনে। তাহলে আজকের কি হচ্ছে, শাসনকর্তার ওপরে যদি কেউ দাঁড়ায় তাহলে তারা নিজেদেরকে শাস্তি নিজেই ডেকে আনে। যারা ভালো কাজ করে শাসনকর্তাদের ভয় করবার কোনো কারণ তাদের থাকে না। তাহলে আজকে যদি ভালো কাজ করেন তাহলে আপনার মধ্যে কোনো ভয় থাকবে না, শাসনকর্তা হোক আর যেই হোক, কারণ আপনি ভালো কাজ করেছেন, তাই আপনি শাসনকর্তাকে কেন ভয় করবেন? আর যদি খারাপ কাজ করেন তবেই তো ভয় করবেন। তাহলে শাসনকর্তার নির্দেশ আইন মেনে নেওয়া উচিত এবং আপনাকে ভালো কাজ করা উচিত। ভালো কাজই হচ্ছে ন্যায় কাজ, সেই ন্যায় কাজকেই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু যারা অন্যায় করে তারাই কিন্তু ভয় করে। শাসনকর্তাকে ভয় না করে কি তোমরা চলতে চাও? তাহলে যা ভালো তাই করতে থাকো, তাতে তোমরা তার কাছ থেকে প্রশংসা পাবে। হালেলুয়া। এখানে কি বলছে? যদি তোমরা শাসনকর্তার আদেশ মেনে নিয়ে চলো এবং ভালো কাজ করতে থাকো, আর শাসনকর্তার থেকে তোমরা কিভাবে প্রশংসা পাবে। যদি তোমরা অন্যায় কাজ করো তাহলে শাসনকর্তার থেকে তোমরা শাস্তি পাবে, তাহলে তোমরা যদি ভালো কাজ করো তাহলে কি হবে, শাসনকর্তার থেকে তোমরা পুরস্কার পাবে। তিনিও খুশি হবে যে আজ এরা সত্যের পথে চলছে, এরা ভালো কাজ করছে। সব আগে আর পরে একটা কথাই দাঁড়ায়, ভালো কাজ। এই ভালো কাজ এই পৃথিবীতে কেউ করতে চায় না, ঈশ্বরকে প্রশংসা দিতে চায় না, সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত। তাই আজকের বাক্য বলছে এই ভালো কাজ করতে বললে ঈশ্বরের কাছ থেকে যেমন পুরস্কার পাবে তেমন শাসনকর্তার থেকেও তোমরা প্রশংসা পাবে। তোমাদের মঙ্গলের জন্যই তিনি ঈশ্বরের সেবাকারী হিসাবে কাজ করেন। বলছে তোমাদের মঙ্গলের জন্যই তিনি ঈশ্বরের সেবাকারী হিসাবেই তারা কাজ করেন। তোমরা যদি অন্যায় করো তাহলে ভয় অবশ্যই তোমরা করবে, কারণ অন্যায়কারীদের শাস্তি দেবার অধিকার তারা আছে। তাহলে শাসনকর্তাদের অবশ্যই অন্যায়কারীদের শাস্তি দেবার ক্ষমতা তাদের আছে। তাহলে আজকে যদি আমরা অন্যায় করি নিশ্চয়ই আমরা ভয়ে থাকবো, আর যদি ভালো কাজ করি তাহলে আমরা নিশ্চয়ই এই কাজকে এগিয়ে নিয়ে যাব ভয় না করে, কারণ আমরা ভালো কাজ করছি। যে ভালো কাজ করে সে ভয় করে না, অন্যায় কাজ করলেই ভয় করে। সেই জন্যে আজকের তোমাদের মঙ্গলের জন্যই তিনি ঈশ্বরের সেবাকারীকে কিন্তু হিসাবে কাজ করেন। তাহলে আজকের বাক্য বলছে ঈশ্বরের সেবাকারী যারা অন্যায় কাজ করে তারাই কিন্তু ঈশ্বরের শাস্তি পাওয়ার যোগ্য। এই জন্য তোমরা শাসনকর্তাদের অধীনতা স্বীকার করতে বাধ্য হও। কি বলছে? তোমরা শাসনকর্তাদের অধীনে যারা আছো তাহলে তারা যেন
শাসনকর্তার যে আদেশ সেটাকে তোমরা স্বীকার করো, স্বীকার করতে বাধ্য হও। কারণ ঈশ্বরের শাস্তি ভয় কেবল শুধু নয়, তাদের অধীনতা স্বীকার করেই করতে হবে তা নয়, তোমাদের বিবেক পরিষ্কার রাখার জন্য তা করবে। বাক্য কি বলছে? শুধু তাদের ভয়েতে যে সৎ কাজ করবে তা নয়, ঈশ্বরের ভয়ে সৎ কাজ করবে তা নয়, নিজের বিবেককে খাঁটি রাখার জন্য তোমরা অবশ্যই সৎ কাজ করতে থাকবে আর শাসনকর্তার আদেশ মেনে চলবে। শাসনকর্তার আদেশ মেনে চলা উচিত। এখানে ঈশ্বরের আদেশ অনুযায়ী বলেছে শাসনকর্তা ঈশ্বর মনোনীত করে। তাই আজকের আপনার চিন্তা করতে হবে না। আপনি কেন চিন্তা করবেন? আপনি ওসবের মধ্যে আপনি কেন জড়াবেন? আপনি ঈশ্বরের ওপর ভরসা রাখবেন আর নিজের শাসনকর্তাদের ওপরে সম্মান করবেন এবং তাদের কথা শুনে চলবেন। আর সেই জন্যই তো তোমরা কর দিয়ে থাকো। তাহলে আজ কি বলছে? সেই জন্যই তোমরা কর কতজন দাও না। আজকের জমি আপনার নামে, রেকর্ড আপনার নামে, কাগজ আপনার নামে, সব কিছু আপনার জমি, আপনার সব কিছু, কিন্তু আপনাকে সরকারকে কর দিতে হয়। সরকারকে যেটা সোজা কথায় বলে ট্যাক্স দিতে হয়, আমরা সেটা জানি। প্রত্যেক বছরে একটা করে ট্যাক্স কাটতে হয় এই জায়গাতে বাস করা যায়। কিন্তু জায়গাটা দেখুন আপনার নিজস্ব, তাহলে সরকারকে কেন ট্যাক্স দিতে হবে? এটা নিয়ম। কারণ কর আদায়কারীরা তাদের কাজের দ্বারা ঈশ্বরের সেবা করছেন। হালেলুয়া। তাহলে যারা কর তুলছে বা কর নিচ্ছে, তারাও কি করছে? দেশের কাজ করছে। সেই জন্য কর তোলার দরকার আছে। সেই জন্য আপনাকে কর দিতে হবে। তাই কর আপনি অবশ্যই দেবেন। তারা যে কাজ করছে বলছে তাদের কাজের দ্বারা ঈশ্বরের সেবা কার্য হয়। সেই জন্য বাক্য বলছে, যার যা পাওনা তাকে তা দাও। যার যা পাওনা তাকে তা দাও। যিনি কর আদায় করেন তাকে কর দাও। যিনি শুল্ক আদায় করেন তাকে শুল্ক দাও। হালেলুয়া। যাকে শ্রদ্ধা করা উচিত তাকে শ্রদ্ধা করো, যাকে সম্মান করা উচিত তাকে সম্মান করো। হালেলুয়া। তাহলে আজকের ঈশ্বর বাক্য শেখায় যাকে সম্মান করা, যাকে শ্রদ্ধা করা, অবশ্যই শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, করতে হয়। তাই আপনি যদি শাসনকর্তার অধীনে থাকেন, তাহলে শাসনকর্তার অধীনতা স্বীকার করা আপনার পক্ষে যথেষ্ট। এবং নিজের বিবেককে পরিষ্কার রাখার জন্য, নিজের বিবেকে কি বলে সেই জন্য আপনি কেন চিন্তা করবেন? ঈশ্বর মনোনীত করেছে যখন, ঈশ্বর পরিচালনা করবে। হালেলুয়া। তাহলে বাক্য কেউ একজন পড়ুন। তীত 3 অধ্যায় 1 পদ। তীত 3 অধ্যায় 1 পদ। ঈশ্বরের লোকেদের মনে করিয়ে দাও যেন তারা শাসনকর্তা ও যাদের হাতে ক্ষমতা আছে তাদের অধীনে থাকে, বাধ্য হয় ও লোকেদের সব রকম উপকার করবার জন্য প্রস্তুত থাকে। ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের লোকেদের মনে করিয়ে দাও। ঈশ্বরের লোকেদের মনে করিয়ে দাও। যদি আপনারা ঈশ্বরের লোক হয়ে থাকেন, তাহলে তাদেরকে বলছে ঈশ্বরের লোকেদেরকে মনে করিয়ে দাও। আপনি কি ঈশ্বরের লোক? নিজেকে প্রশ্ন করুন যে আমি কি ঈশ্বরের লোক? যদি ঈশ্বরের লোক হন, তাহলে এই পবিত্র বাইবেলের পবিত্র শাস্ত্র শুনুন
বলছি ঈশ্বরের লোকদেরকে মনে করিয়ে দাও যেন তারা শাসনকর্তা ও যাদের হাতে ক্ষমতা আছে তাদের অধীনে থাকে, বাধ্য হয় ও লোকেদের সব রকম উপকার করবার জন্য প্রস্তুত থাকে। হালেলুয়া। তাহলে ঈশ্বরের লোকেদের কি মনে করিয়ে দিচ্ছে? বলছে যারা শাসনকর্তা তাদের শাসন তোমরা মেনে নাও, তাদের সেই ক্ষমতা মেনে নাও, আর সব রকম ভালো কাজে তোমরা প্রস্তুত থেকো। সব রকম ভালো কাজে প্রস্তুত থাকো। নিজের বিবেককে পরিষ্কার রাখার জন্য অবশ্যই নিজেরা ভালো কাজ করার জন্য মনোযোগ দেবেন। আজকের যিশুও বলছে, যিশু এখানে শুধু সাধু পৌল বলছে না, যিশু একটা বাক্য বলছে যখন পিলাতের সামনে তাকে নিয়ে আসা হয়েছিল, পিলাত তখন বলছে যে আমার ক্ষমতা আছে তোমাকে বাঁচিয়ে রাখা বা মৃত্যুদণ্ড দেওয়া বা ছেড়ে দেওয়ার ক্ষমতা আছে। তখন ওই পদটা একজন কেউ বার করো তো, আমার এই পদটা মনে পড়ছে না এই মুহূর্ত, বার করুন তো যদি যারা পান। বলছে যে আমার ক্ষমতা আছে, রাজা বলছে যিশুকে, যিশু বলছে ওপর থেকে যদি ক্ষমতা না দেওয়া হতো ক্ষমতা আপনার থাকতো না, ওপর থেকে ক্ষমতা দেওয়া হয়েছে বলেই ক্ষমতা দেখাচ্ছেন, একটা কথাই বলেছিলেন। তাহলে যিশুও বলছেন যে শাসনকর্তাদেরকে ওপর থেকে ক্ষমতা দেওয়া হয়, ওপর থেকে ক্ষমতা দেওয়া হয়। তাহলে আজকের ঈশ্বর ক্ষমতা না দিলে কেউ শাসনকর্তা হয় না। আজকের আপনারা বেশি চিন্তা করেন এই সব ব্যাপার নিয়ে, কেন চিন্তা করবেন? একজন বিশ্বাসী নিয়ে এসবে চিন্তা করবে না। একজন বিশ্বাসী জাগতিক বিষয়ে বেশি চিন্তা করবে না, স্বর্গীয় বিষয় নিয়ে বেশি চিন্তা করবে। স্বর্গীয় বিষয় নিয়ে যখন আপনি চিন্তা করবেন, আর ঈশ্বর আপনার জাগতিক বিষয় নিয়ে চিন্তা করবেন। একজন বিশ্বাসীদেরকে কি করা উচিত? এসবের মধ্যে না জড়িয়ে শাসনকর্তার অধীনে থাকুন, শাসনকর্তার সঙ্গে মিলিয়ে চলুন, তাকে সম্মান করুন এবং ঈশ্বরকে ভক্তি সম্মান করুন, একে অন্যের উপকার করতে থাকুন, ভালো কাজ করতে থাকুন। এটাই তার দিনরাতের ধ্যান হবে। কে আসবে কে আসবে না, কে প্রার্থনা করতে দেবে না, এগুলো কেন কুচিন্তা করেন? এরকম কিছু নয়। ঈশ্বর ওপর থেকে সব কিছু ঠিক করে রাখেন। তিনি সব কথা, তিনি রাজাদের রাজা, প্রভুদের উপর, তিনি শাসনের ওপরে শাসনকর্তা। তার শাসনে আমরা কেউ ফাঁকি দিতে পারি না। সে রাজা হই আর উকিল হই আর প্রধানমন্ত্রী হই না কেন, কেউ ফাঁক দিতে পারবো না। তিনি প্রত্যেকের বিচার করবেন। যোহনের 19:11 পড়ো। তাহলে এখানে কি বলছে? যিশু উত্তর দিলেন, যিশুও স্বীকার করেছিলেন যে ওপর থেকে ক্ষমতা না দেওয়া হলে আপনার হাতে ক্ষমতাই থাকতো না। তাহলে এটা কাকে বলছিল? এটা সেই পিলাত রাজাকে বলছিল। সেই রাজাকে বলছিল তার হাতে ক্ষমতা ছিল, তিনি রাজা ছিলেন। আর আজকের সেই একই রাজাটা কিছু জায়গায় পরিবর্তন হয়ে এখন দেশের মন্ত্রী নেতা হয়েছে। তাই আজকের শাসনকর্তার অধীনে আপনারা থাকুন। ওপর থেকে ক্ষমতা দেওয়া হয়েছে বলেই তারা ক্ষমতা দেখায়। তাই আজকের আপনি সৎ কাজ করতে থাকুন। ঈশ্বরের আরাধনা করলে আমার ভয় নেই, কারণ আজকের সত্যটা সামনে আসবেই। তাই যারা ভয় করে, তারা অন্যায় কাজ করে, তারা ভয় করে। যদি আপনি নিজের বিবেককে পরিষ্কার রাখার জন্য সৎ কাজ করতে থাকেন, আপনি ভয়ে থাকবেন না। তাই ঈশ্বরের বাক্য বোঝায় যে আজকের আপনি শাসনকর্তাতে অধীনে থাকুন, শাসনকর্তা মেনে চলুন। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু।